নমস্কার, কেমন আছেন সবাই? আমি শেফ শুভঙ্কর। আবার একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। আলু ক্যাবেজ বানাবো। মিউজিকের পরে আসছি ফুল রেসিপি নিয়ে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। পেন নাইফ রেখে নিচ্ছি। ভালো করে হাতটা হাইজেনিং করে নেবো, পরিষ্কার করে নেবো। হাতটাকে অবশ্যই খাবার বানানোর আগে পরিষ্কার করে স্যানিটাইজ করে নিতে হবে। কোথায় ক্যাপ করে নিচ্ছি, করে নিয়ে হাতটা পরিষ্কার করে ধুয়ে নেবো সুন্দর করে। হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। হাতটাকে শুকনো করে নেবো, ব্যাকটেরিয়াগুলো পরিষ্কার করে নিয়ে নেবো। ক্যাবেজ সুন্দর করে জুলিয়ান কেটে নিয়েছি, সুন্দর করে ক্যাবেজ কেটে রেখেছি। আলু কেটে রেখেছি, জলের মধ্যে লবণ হলুদ দিয়ে সেদ্ধতে বসিয়ে দিয়েছি। ক্যাবেজ আলু হালকা বয়েল করে নেব, বয়েল করে ছেঁকে নেব। ক্যাবেজ আলু আমার বয়েল হচ্ছে। অন্যান্য মশলাগুলো রেডি করে নেব। আলু বয়েল হয়ে গেছে। কড়াই বসিয়ে নিলাম, মাস্টার অয়েল দিয়ে দিলাম। সরষে তেল গরম করে নিচ্ছি সুন্দর করে। পেঁয়াজ কেটে নিয়েছি সুন্দর করে জুলিয়ান করে, ভালো করে ছাড়িয়ে ধুয়ে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। এখানে মশলা রেডি করে নিয়েছি, 5 ফোড়ন, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তেলটা ভালো করে গরম হয়ে এলে তারপরে ফোড়ন দেবো। তেল গরম হয়ে এসছে, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে। এটাকে সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে এসছে, পেঁয়াজগুলো দিয়ে দেবো, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। অল্প পেঁয়াজ রেখে দিলাম, পেঁয়াজ দিয়ে ডাল বানাবো। ডাল বয়েল করছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে। অল্প লবণ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। বাঁধাকপি আলু সেদ্ধ করার সময় অল্প লবণ হলুদ দিয়েছি। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে এসছে। ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি।
ভালো করে ভাজা হয়ে এসছে। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে সুন্দর করে আরো ভালো করে ভেজে নেব। 3 কিলো পেঁয়াজ দিয়েছি, 1.5 লিটার মতো তেল, সর্ষে তেল, আদা রসুন 500 গ্রামের মতো দিয়ে দিয়েছি পেস্ট করে একসঙ্গে। বাঁধাকপি আছে 15 কেজি, কেটে বয়েল করা রেখেছি। আলু রেখেছি 7 কিলো, কেটে বয়েল করে রেখেছি। লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুসার। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এগুলোকে ভেজে নেওয়ার পর গুঁড়ো মশলা রেডি করে নেব। টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি 500-600 টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা এবার রেডি করে নেব। টমেটো দিয়ে ভালো করে ভেজে প্রায় রেডি হয়ে এসছে। এরপর গুঁড়ো মশলা দিয়ে দেবো। সব গুঁড়ো মশলা একসঙ্গে নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসঙ্গে নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে একসঙ্গে দিয়ে দিয়েছি। লঙ্কা দিয়েছি 25 গ্রাম, হলুদ 25 গ্রাম, জিরে গুঁড়ো 25 গ্রাম, ধনে গুঁড়ো 25 গ্রাম দিয়ে দিয়েছি। কাশ্মীরি চিলি অল্প দিয়ে ভালো করে গ্রেভিটা রেডি করে নিচ্ছি। গ্রেভি প্রায় আমার রেডি হয়ে গেছে। অল্প জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। বাঁধাকপি, বয়েল বাঁধাকপি আর বয়েল আলু দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সঙ্গে সবুজ মটর দিয়েছি 500, দিয়ে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। অল্প চিনি দিয়ে দেবো, লবণ অল্প দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। উপর দিয়ে ভাজা গুঁড়ো মশলা দিয়ে দেবো। জিরেকে ভেজে গুঁড়ো করে রেখেছি, দিয়ে দিলাম উপর থেকে ভাজা জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আলু বাঁধাকপির তরকারি আমার প্রায় রেডি হয়ে গেল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে
মিশিয়ে নাও। ডালে চোখ মেরে দিয়েছি, ডাল আমার রেডি হয়ে গেল। মুগ মুসুরির ডাল একসঙ্গে পেঁয়াজ, শুকনো লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ধন্যবাদ বন্ধুরা।